ফ্যামিলি নিয়ে আর ব্যস্ত নেই, এবার ফিল্ডে নেমে পড়েছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন অনেকেই বলতে পারে যে তুমি তো খাদান নিয়ে কোনো এক্সক্লুসিভ আপডেট দাও না, বা তুমি তো কোথাও কোনো এক্সক্লুসিভ আপডেট দাও না, যা অরিত্রদা দেয়, যা শিল্পেন্দুদা দেয়, সেটাই তুমি দাও। তো এটা আমি লিটারেলি আমার কমেন্ট সেকশনে প্রচুরবার পেয়েছি। তো বলে রাখি, খাদান নিয়ে এক্সক্লুসিভ আপডেটটা প্রথম আমিই দিয়েছিলাম তোমাদেরকে। যাই হোক, খাদানের আরও একটা এক্সক্লুসিভ আপডেট ইনসাইডার থেকে তোমাদেরকে দিতে চলেছি। এটা কিন্তু একদম ইনসাইডার এক্সক্লুসিভ আপডেট বলা যেতে পারে। কি এটা ভয়ঙ্কর আপডেট! ভয়ঙ্কর আপডেট হচ্ছে, খাদানের টিজার তৈরি হচ্ছে। ইয়েস বন্ধুরা, এখনও কিন্তু টিজার তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং অলরেডি একটা রাফ টিজার তৈরি হয়েছে, এমনটা কিন্তু আমি শুনতে পেলাম। এবার দেখো, এটা নানামুনি নানা মত হতে পারে, নানান লোক নানান জিনিসপত্র বলেন। এবার সেগুলো নানান জায়গা থেকে সোর্স ডিসক্লোজ করা যায় না কখনো, এবং কখনো এটা বলা যায় না যে এই মানুষটি এই কথাটা বলেছেন বা তবে আমি যার থেকে জানতে পেরেছি, এটা কিন্তু খুব অথেন্টিক একটা জায়গা। বলে রাখি, দাদা এখন দফায় দফায় মিটিং করছে, মানে দেবদা এখন দফায় দফায় মিটিং করছে খাদান নিয়ে। কী নিয়ে? এক হচ্ছে, প্রথম হচ্ছে রিলিজ ডেট, সেই রিলিজ ডেট নিয়ে কিন্তু দফায় দফায় মিটিং চলছে। এবং সেকেন্ড হচ্ছে, খাদানে কিন্তু মানে আরও একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে মানে টিজারটা যেটা তৈরি হচ্ছে, সেটা কবে রিলিজ হবে সেটা নিয়ে একটা মিটিং চলছে। এইগুলো সমস্ত কিছু মিটিং চলছে। আর থার্ড হচ্ছে, শ্যুটিং নিয়ে মিটিং চলছে, যে শ্যুটিং কবে কী হবে না হবে, কীভাবে শ্যুটিং হবে, আরও কী করে বড় করা যায়, গ্র্যান্ডার করা যায়। তার আগে বলি, খাদান যে বাজেট নিয়ে নেমেছিল মার্কেটে, সেই বাজেটটা কিন্তু এক্সটেন্ড করে গেছে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, অলরেডি বাজেটটা কিন্তু এক্সটেন্ড করে গেছে, বাজেটটা বেড়ে গিয়েছে, মানে বাজেটটা কিন্তু আর ওই জায়গায় নেই। তো এটা তোমাদেরকে জানিয়ে রাখি যে খাদান কিন্তু বানাতে বানাতে আরও বড় হচ্ছে খাদান। এবং খাদানের টিজার এখনও অবধি যে ফার্স্ট যেটা রাফ কাট হয়েছে, সেটা দেখে পাগলে যাওয়ার মতন, ছিটকে যাওয়ার মতন, উড়ে যাওয়ার মতন। ইভেন কি ইনসাইডার এরকমও বলছে যে খাদান 3 মাস হাউসফুল যেতে পারে টানা, এই লেভেলের খেলা চলতে পারে। এমন মারাত্মক এডিট হচ্ছে, এমন মারাত্মকই হচ্ছে। এডিট টেবিলে তো তোমাদেরকে বলেইছি যে খাদান অনেক দিন আগে পড়ে গিয়েছে। এখন তোমাদেরকে বলছি যে খাদান টিজার রেডি করার পরে এমন টিজার নাকি তৈরি হয়েছে, সেটা ভয়াবহ হতে পারে, মাথা খারাপ, মাথা নষ্ট করে দেওয়া যেতে পারে। দেখো, আমার প্রেডিকশন ডেট বলে এই টিজারটা রিলিজ হওয়ার টাইম হচ্ছে 15th of August। এই টাইমে হয়তো রিলিজ হতে পারে টিজারটা, আমি জানি না। দেবদাও সেরকমটা চাইছেন। বলে রাখি, এই ছবির কিন্তু একটা নয়, দুটো টিজার হয়তো তৈরি হতে পারে। একটা প্রি টিজার নামে আসবে, আর একটা হয়তো টিজার নামে আসবে, এমনটা হতে পারে। বা টিজার 1, টিজার 2 এরকম জাতীয় জিনিসপত্র হতে পারে। প্রথম টিজারটা মাথা খারাপ করে দেওয়া, এইটুকু জাস্ট শুনতে পেয়েছি। বেল বাটন প্যান্ট পরে দেবদা আছেন সেই টিজারের ভিতরে, এবং এই টিজারটা সম্ভবত শ্যাম মাহাতোর টিজার হতে চলেছে। আমি এই আপডেটগুলো তোমাদেরকে দিলাম, তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে এটার কোনো আমি একদম 100% 200% কনফার্মেশন দিতে পারবো না, কারণ একজন ইনসাইডার আমাকে বলছেন, একজন বলছেন, আবার আরও 3-4 জনের থেকে কনফার্ম করছি। নানান জায়গা থেকে নানান খবর আসে, সেই খবরগুলোকে নিয়ে জুড়ে তোমাদের কাছে আপডেটটা নিয়ে এলাম। তবে এইটুকু বলতে পারি, যারা বলছে তারা খুব সাংঘাতিকভাবেই মানে ইনসাইডার আর কি। তো এটা এক্সক্লুসিভ ছিল এগুলো। হ্যাঁ, কোনো আর কিছু বলবো না, আর তামঝাম কিছু বলবো না, কারণ দেখো, অনেক কিছু বলার পারমিশন নেই। আমি হয়তো জানি অনেক কিছু, বাট অনেক কিছু বলতে পারবো না, সেটা কিন্তু মানে ওপেনলি তোমাদের সামনে বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, সুজিত দা কিন্তু অলরেডি যে জিনিসটা মানে আমাদেরকে বলেছিল যে জিনিসটা আসবে, সেটা কিন্তু টিজার ছিল না, সেটা আর একটা পোস্টার ছিল। তো সেই পোস্টারটা আসেনি। যাই হোক, একটা গ্লিমসেস বা পোস্টার এরকম কিছু আনার কথা ছিল, কিন্তু এবার কিন্তু একদম বড় ধামাকাই আসছে। তবে দেবদা নিজে মুখেই তো বলেছে আমাদেরকে রিলিজ ডেট খুব শীঘ্রই জানিয়ে দেবে, এবং শ্যুটিং মিড জুলাই থেকে হবে, এমনটাই কিন্তু খবর। এবার দেখার বিষয় কবে থেকে থার্ড স্কেডিউলের শ্যুটিং হয়, কারণ থার্ড স্কেডিউলের শ্যুটিং অনেকটা বাকি রয়েছে, প্রায় 1 month শ্যুটিং করতে হবে সিনেমাটার, এবং মানে পুরো পরিকল্পনা না করে বসা যাবে না। ও, আর একটা জিনিস তোমাদেরকে বলি, এই কথাগুলো তো মানে বারবারই আমাকে বলে যে বারণ করা, যে এই কথাগুলো বলার না যাওয়ার কথা। এবার আমি একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? ঘুরিয়ে কীভাবে বলছি আমি তোমাদেরকে বলছি। নীলায়ন দা, রথিজিৎ দা, এই দুজন তো মিউজিক ডিরেক্টর লক আছে খাদানে। এবার অন্যতম আমাদের চাইল্ডহুড ফেভারিট মিউজিক ডিরেক্টর, তাঁরও কিন্তু মিটিং চলছে হাউসের সাথে। এবার তিনিও থাকতেও পারেন, ঠিক আছে? মানে তাঁরও একটা গান হয়তো থাকতে পারে, এবং আমাদের খুব প্রিয় একজন সিঙ্গার ছোটোবেলার, তার হয়তো একটা গান হয়তো থাকতে পারে। এখনও অবধি সেগুলো সবই মানে খুবই মানে বলা যেতে পারে সেই বাচ্চা জন্মানোর আগে ভ্রূণ অবস্থায় থাকা বলে না, সেইটা অবস্থায় রয়েছে। এবার সেগুলো সবই ইনসাইডার, এগুলো কোনোটার কোনো মানে অফিসিয়াল কনফার্মেশন নেই। আমি কোথাও চাকরি করি না এই হাউসগুলোতে, তাই আমি জানিও না, এবং কিছু জিনিস বলা বারণ থাকে, কিছু জিনিস তাই বলতে পারলাম না। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি, খাদান যখন আসবে তখন সব শেষ করে দেবে, সব উড়িয়ে দেবে, এমন সিনেমা নাকি হয়েছে। ইনসাইডার বলছে এই সিনেমা যারা দেখছে, বা যারা এই সিনেমার যতটুকু যা পোর্শন দেখছে, তারা জাস্ট মাথা ঘুরে যাচ্ছে তাদের। বলছে এটা কোন দেবকে দেখছি আমরা,
এ দেবকে তো আমরা এত বছর ধরে চেয়েছিলাম, কিন্তু এ আগের দেব না, এ নতুন মাসি দেব। এই মাস মোমেন্টস দেব জীবনে হয়তো নিজের জীবনে হয়তো কোনো দিন অ্যাচিভ করতে পারেনি। এই সিনেমা ইতিহাস তৈরি করবে, খাদান ইতিহাস তৈরি করবে, এমনটাও কিন্তু খবর কিন্তু ভিতর থেকে শোনা যাচ্ছে, বা যারা কথা বলছেন তারা বলছেন যে খাদান এমন একটা সিনেমা হয়েছে বা এমন একটা সিনেমা হচ্ছে, এমনভাবে নির্মাণ করা হচ্ছে, বাংলা এর আগে এত বড় সিনেমা দেখেনি। এবং এই সিনেমাটায় দেবকে এমন বড়োভাবে দেখানো হবে, এমন মাসিভাবে দেখানো হবে যে ভাই সব উড়িয়ে দেবে। কালকে একটা খবর দিয়েছিলাম তোমাদেরকে, স্বয়ং সুমিত গাঙ্গুলি নিজেই অন ইন্টারভিউ বলেছিলেন যে মাল্টিপল ভিলেন্স থাকবে, মানে এটা কিন্তু ভিলেন নিয়েই একটা সিনেমা। তো এই সিনেমাটা যে কত বড় সিনেমা হতে চলেছে, কত কিছু যে এই সিনেমার ভিতরে থাকবে, আমি তোমাদেরকে মানে সেটা তোমাদেরকে বললামই, বোঝালামই। এবার মানে আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি কিচ্ছু বলতে চাই না সিনেমার গল্প সম্পর্কে, সিনেমার টিজার সম্পর্কে, এবং সিনেমার বাকি মানে ভিতরে কী সমস্ত রয়েছে সেগুলো জানলেও বলতে চাই না আর কি। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি, ইট উইল বি আ বেঙ্গল বিগেস্ট ব্লাস্ট। এত বড় বাংলা ছবি এর আগে কেউ কোনো দিন দেখেনি, এইটুকু তোমাদেরকে বলতে পারি, একদম ইনসাইডার বললাম তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।